চেজ অনলাইন লাইভ গেমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটি লাইভ ম্যাচ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ম্যাচটি শুরু করা যাক। দেখা যাক আজকে আমাদের অপোনেন্ট কি। ইতিমধ্যে খেলা শুরু হয়ে গিয়েছে। সে পন D4 মুভ করেছে, আমি পন E5 মুভ করলাম এবং একই সাথে তাকে পনটি ফ্রি পন অফার করলাম আর কি। এবার আমি যেটি করব, আমি আমার নাইট ডেভেলপ করব এবং নাইট ডেভেলপ করে আমি তার পনটিকে অ্যাটাক করব এবং সে তার একইভাবে তার নাইট ডেভেলপ করে সে পনটিকে সাপোর্ট দিল। এবার আমার মুভ, দেখা যাক এবার আমরা কি প্ল্যান করতে পারি। অ্যাকচুয়ালি নতুন কিছু মুভ প্লে করার জন্যই আর কি আজকে এরকমভাবে খেলাটি শুরু করলাম। একইভাবে প্রতিদিন করি, যেহেতু আজকে একটু ভিন্নতা চাচ্ছিলাম, এর জন্য করলাম। যাই হোক, আমি আরেকটি নাইট ডেভেলপ করে নিলাম ইতিমধ্যে। তো যাই হোক, এবার তার মুভ, সে A3 পন মুভ করেছে। আমি D6 পন দ্বারা আমি তাকে অ্যাটাক করেছিলাম, সে আমাকে ক্যাপচার করেছে। একই সাথে সে আমার নাইটকে অ্যাটাক করেছে। এবার আমাকে নাইট বাঁচাতে হবে। নাইট বাঁচাতে হলে আমি যেটি করব সেটি হলো নাইটটিকে আমি F ফাইলে মুভ করলাম, E ফাইল থেকে F ফাইলে মুভ করলাম। সে আমার নাইটটিকে আবার অ্যাটাক করেছে তার E ফাইলে পন দ্বারা। এবার আমাকে নাইটটি আবার নাইট দ্বারা আমি তার পনটি ক্যাপচার করতে পারি। একই সাথে আমি তাকে আমি করব না, কারণ এখনই আসলে করা ঠিক হবে না। তবে আমার মনে হয় সে ইতিমধ্যে সেই পনটির দ্বারা তার নাইটটিকে সাপোর্ট দিয়েছে। তো যাই হোক, এখন সে আমার ইতিমধ্যেই 3টি পন ক্যাপচার করেছে, আমি তার একটি পন ক্যাপচার করেছি। এবার আমি যেটা করব, আমার কুইন দ্বারা তার পনটিকে ক্যাপচার করব নাকি বিশপ দ্বারা করব, এটা আমাকে একটু ভাবতে হবে। আমি কুইন দ্বারাই করি, কারণ কুইন দ্বারা করলে আমি যেটি করব, সে আমার নাইটকে ক্যাপচার করেছে নাইট দিয়ে, আমিও তার নাইটকে নাইট দ্বারা ক্যাপচার করেছি। এবার সে আমার নাইটকে অ্যাটাক করেছে। আমি যেটা করব তা হলো আমার নাইটটাকে একটা সেফ জায়গায় নিতে হবে। সেই লক্ষ্যে আসলে কোথায় নাইটটিকে মুভ করলে আমার জন্য সুবিধা হয়, এটা হচ্ছে দেখার বিষয়। আসলে আমি আরেকটি কাজও করতে পারি। তো সেই ক্ষেত্রে যেটি হবে তা হলো আমাকে একটু ভেবে দেখতে হবে। ইতিমধ্যেই আমি আমার একটি নাইট এবং 3টি পন হারিয়েছি। আমি নাইটটি দ্বারা আমি তার কিংকে চেক দিলাম। এটা ভুল ছিল। যাই হোক, এখন ভুল তো ভুলই, আসলে আমি অনেকটাই ব্যাকফুটে পড়ে গেলাম। আমার নাইটটি ক্যাপচার হয়ে গেল তার কুইন দ্বারা। আমি আসলে যা করতে চেয়েছিলাম তা হয়নি। আমি চেয়েছিলাম তার কুইন দ্বারা তার কুইনকে আমি ক্যাপচার এক্সচেঞ্জ করে নিব, যাতে সে আর ক্যাসলিং না করতে পারে, কিন্তু আমি এটা খেয়াল করিনি। আমি ভুল জায়গায় নাইটকে মুভ করিয়েছিলাম। কিন্তু এখন যেটা হলো সেটা হচ্ছে আসলে অনেকটা ব্যাকফুটে আমি চলে গেলাম। যাই হোক, তারপরেও এখনও খেলা অনেক দূর, অনেক বাকি। দেখা যাক। অবশ্য সে অনেক ভালো প্লেয়ার, তার রেটিংও অনেক ভালো। তার যে দেশের ফ্ল্যাগ তার প্রোফাইলে দেখা যাচ্ছে, এটি যে কোন দেশের ফ্ল্যাগ আমি সঠিক জানি না। যাই হোক, ইউরোপিয়ান কোনো দেশ হবে। সে কিন্তু তার সাদা বিশপটিকে ডেভেলপ করলো। আমিও আমার কালো বিশপটিকে কি ডেভেলপ করব? আমার মনে হয় আমি আমি আসলে কি করব, কালো বিশপ যদি আমি ডেভেলপ করি তাতে আমার বেনিফিট কি হবে অ্যাকচুয়ালি সেটা, যাই হোক আপাতত করি। কালো বিশপটি আমি ডেভেলপ করলাম, একই সাথে কিংয়ের পাশে থাকা যে
এফ ফাইলের পনটিকে অ্যাটাক করে রাখলাম আর কি। যদিও আমি এই মুহূর্তেই ক্যাপচার করব না, বাট একটা প্ল্যান। ও, সে আমার কুইন দিয়ে কুইন এক্সচেঞ্জ করে ফেলেছে। আমি আমার উপায় নেই, আমাকেও তার কুইন ক্যাপচার করতে হবে। সে ক্যাসলিং করেছে, আমিও ক্যাসলিং করে নেব। তো যাই হোক, দেখুন খেলাটা আজকে একটু এলোমেলো রকম হয়ে গেল। যাই হোক, সে তার সাদা বিশপ দ্বারা আমার পনকে অ্যাটাক করেছে। আমি আমার সাদা বিশপ দ্বারা আমার পনকে সাপোর্ট দিব। তো খেলার এই অবস্থায় সে তার নাইট ডেভেলপ করেছে এবং একই সাথে নাইট দ্বারা সে তার সাদা বিশপকে ডাবল প্রোটেকশন দিয়েছে। তো এখন আমি যেটা করব তা হলো তার পরবর্তী প্ল্যান কি হতে পারে। আমি আমার রুকটিকে আমি আমার অ্যাটাকিং পয়েন্টে, অর্থাৎ হ্যাঁ, আমি নাইটকে অ্যাটাক করেছি রুক দ্বারা। এখন দেখা যাক সে কি মুভ করে। যদিও এই অ্যাটাক তেমন একটি সফল অ্যাটাক নয়। সে আমার বিশপ অ্যাটাক করেছে, নাইট দ্বারা সে আমার বিশপ অ্যাটাক করেছে। আমি এমনি বিশপকে সেভ করলাম এবং পনের প্রোটেকশনে নিয়ে চলে গেলাম পিছিয়ে। যাই হোক, এখন আমি সে তার কালো বিশপ বের করে এনেছে এবং সে কিছু একটা প্ল্যান করছে। যদিও তার পাওয়ার পিস আমার পাওয়ার পিসের তুলনায় বেশি। বেশি বলতে আসলে তার একটি নাইট আছে, আমার নাইট নেই, এই আর কি। তারপরও নাইট অনেক একটা মানে চেস খেলায় নাইটটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা পিস। তো যাই হোক, সে আমাকে আমার বিশপকে অ্যাটাক করেছে নাইট দ্বারা। আমি তার বিশপকে এক্সচেঞ্জ করে নিই, সাদা বিশপকে এক্সচেঞ্জ করে নিই। তাতে যা হবে তা হচ্ছে তার কিং অনেকটা আনপ্রোটেক্টেড হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন আমি অলরেডি তার সাদা বিশপ ক্যাপচার করেছি, তাকেও আমার সাদা বিশপ ক্যাপচার করতে হবে এবং করেছে। যাই হোক, এই অবস্থাতে আমি যেটা করব তা হলো আমার কালো বিশপ দ্বারা আমি তার নাইটকে অ্যাটাক করব। দেখুন এবার যেটা হবে তা হলো নাইট এখান থেকে যদি মুভ করে তাহলে আমি তার কালো বিশপ অ্যাটাক করতে পারবো। সে আমার রুক অ্যাটাক করেছে, রুক যেহেতু অ্যাটাক করেছে, সো আমি নাইটকে তার ক্যাপচার করে নিব। নাইট ক্যাপচার করে নিলাম ইতিমধ্যে, এটা তার একটি ভুল ছিল। এবার আমরা পাওয়ার পিসের দিক থেকে আমরা সমানে চলে এসেছি। সে আমার রুককে চ্যালেঞ্জ করেছে, অ্যাটাক করেছে রুক দ্বারা রুককে। এবার আমাকে ভাবতে হবে আমি কি এক্সচেঞ্জ করব রুক তার সাথে। আমার 5টি পণ আছে, তার 6টি পণ আছে। পণের দিক থেকে সে এগিয়ে আছে, যদিও 2টি পণ তার একই ফাইলে আছে। আমি তার বিশপকে, কালো বিশপকে পণ দ্বারা অ্যাটাক করব। আচ্ছা, সে তার পণকে সেভ করেছে। এবার আমাকে যেটা করতে হবে তা হলো আমি কি তার রুক এক্সচেঞ্জ করব। রুক এক্সচেঞ্জ করা বোধহয় উচিত। হ্যাঁ, আমি রুক এক্সচেঞ্জ করেই নিই। ঠিক আছে, আমি তার রুক এক্সচেঞ্জ করেছি। সে তার রুক দ্বারা আমার রুক ক্যাপচার করলো এবং আমি আমার পণের প্রোটেকশনে চলে গেলাম। আমার যে পণটিকে অ্যাটাক করা হয়েছিল আমি সেই পণটিকে অলরেডি প্রোটেকশন দিতে সক্ষম হয়েছি। আমি এই অবস্থাতে যেটি করব সেটা হলো আমি এক ধাপ এগিয়ে যাব, অথবা না, আসলে ক্যাপচার করাটাই ঠিক হবে, কেননা পরবর্তীতে সে আমার বিশপকে অ্যাটাক করবে। তো এর জন্য আমি ক্যাপচার করে নিলাম। সে আমার বিশপ ক্যাপচার করেছে, আমি তার বিশপ ক্যাপচার করেছি, এক্সচেঞ্জ করে নিলাম দুজনের পিস। তো এবার যেটা করব আমি সেটা হলো আমি আমার কিছু একটা ফাঁকা জায়গা তৈরি করে রেখেছি আমি। এবার আমি তার পণকে অ্যাটাক করব। সি ফাইলে থাকা যে পণটি রয়েছে সেটিকে অ্যাটাক করব। আমার ধারণা সে তার রুক দ্বারা
সে পনটিকে সাপোর্ট দেবে। হ্যাঁ, দিয়েছে, অলরেডি সাপোর্ট দিয়েছে, ডিফেন্স করেছে তার পনটিকে। তো যাই হোক, এই অবস্থাতে আমি যেটি করব তা হলো, আসলে পনটিকে তো আমি ক্যাপচার করতে পারবো না যেহেতু, অতএব আমাকে রোক দ্বারা তার যে দুই পনের মাঝখানে যে সেফ জোনটি আছে সেখানে আমাকে দাঁড়াতে হবে। আমি সেটাই করলাম। সে তার কিং মুভ করেছে, আমিও আমার কিং মুভ করলাম। সে কিংকে আরেক ধাপ এগিয়ে নিয়ে এসেছে, আমিও বেরিয়ে যাব, আমিও এগিয়ে যাব। এবার সে তার একটি পন মুভ করেছে, সে আমাকে চেক দিতে পারে। যাই হোক, আমিও আমার একটা সেফ জোনের মধ্যেই থাকবো আর কি। কিংকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমি, যদিও তার রুকের কাছে যেতে পারবো না, বাট আমার প্ল্যান হচ্ছে আমার রুককে সাপোর্ট দেওয়া। তো এই অবস্থাতে আমি কি আরেক ধাপ যাব সেটা আমাকে ভাবতে হবে। আসলে মুশকিল, আসলে এই অবস্থাতে সিদ্ধান্ত নেওয়াটা। তো যাই হোক, খেলা কিন্তু অনেক জমে গিয়েছে। আমি আমার কিংকে একটু মুভ করে নিলাম, কারণ সে তার রুক সে আবার তার কিংকে আগের জায়গায় নিয়ে এসেছে। আমি আবার একটু কিংকে আমি এফ ফাইলে নিয়ে চলে গেলাম, এই ফাইল থেকে। তো এই অবস্থায় হ্যাঁ, সে আমাকে চেক দিয়েছে, যেটা আমি ধারণা করেছিলাম যে সে আমাকে চেক দেবে। তো সে আমাকে তার রুক দ্বারা চেক দিয়েছে, আমি তার রুককে অ্যাটাক করব। আসলে দেখুন, কিছু না কিছু একটা ভুল তো দুজনের একজনের মধ্যে হবেই, সেটাই আসলে খেলার কন্ডিশনকে আসলে করবে। তো যাই হোক, এখন আমি আমার কিংকে আবার আমি এখন ই ফাইল অর্থাৎ E6-এ আছি। E6 থেকে আমার কিংকে আমি কোথায় মুভ করব ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আমি এফ ফাইলে চলে গেলাম, আবার F5-এ চলে গেলাম কিংকে নিয়ে। এবার দেখা যাক সে আবার আমাকে চেক দেয় কিনা। দেখুন, আমি তার কিংকে চেক দিতে পারছি না, কারণ তার সে নিচে চলে এসেছে, আমার একটি পন অ্যাটাক করেছে। যদিও পনটি সে ক্যাপচার করতে পারবে না, বাট আমাকে যেটি করতে হবে তা হলো আমার দুটি পন অ্যাটাক করেছিল। যাই হোক, আমি পনটিকে সেভই করে নিলাম আগে। এবার সে খুব অনায়াসে আমাকে একটি চেক দিয়ে পনটি ক্যাপচার করতে পারবে, এবং তাই করলো সে। কিন্তু যাই হোক, তবে সে পন ক্যাপচার করলে আমিও তার পন ক্যাপচার করে নেব, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমি দূরে যাব না, আমি তার রুকের কাছাকাছিই থাকব। তো এবার দেখা যাক সে কি করে। সে আমার পন ক্যাপচার করে নিয়েছে, আমিও তার পন ক্যাপচার করে নেব, এটাই হবার ছিল মূলত। আবার সে আমাকে চেক দিয়েছে, আমি একটু সরে গেলাম, ই ফাইল থেকে এফ ফাইলে চলে আসলাম। সে তার একটি পন মুভ করলো, আমি আমার একটি আমি কি করব অ্যাকচুয়ালি একটু ভাবতে হবে খেলা এই অবস্থাতে। যাই হোক, আমি একটি পনকে জি ফাইলের পনটিকে আমি 2 ধাপ এগিয়ে দিলাম। সে আমার পনটিকে ফ্রি ক্যাপচার করলো। আমি যেটা করব তা হলো পন ক্যাপচার করতে হবে আমাকে। আসলে ক্যাপচার না করলে কি লাভ, করলেও আসলে তার রোগ চলে আসবে মাঝখানে। তো যাই হোক, আমি আমার রোগ দ্বারা তার পনটিকে অ্যাটাক করি। পি ফাইলের পনটিকে আমি অ্যাটাক করলাম আমার রোগ দ্বারা। উদ্দেশ্য ক্যাপচার করার চাইতে বেশি হচ্ছে তাকে এইদিকে নিয়ে আসার চেষ্টা করছি আর কি। আমি তার রোগটি ওখানে থাকা আমার জন্য অনেকটাই বিপজ্জনক। হ্যাঁ, সে চলে এসেছে। তো যাই হোক, এবার আমি আরেকটু মুভ করব।
আমি আসলে সুবিধা করতে পারছি না, কারণ হলো এখানে আমার কিংকে আমি নিচে আনতে পারছি না যেহেতু, অতএব আমি একদম আপনার কি বলে B1-এ চলে গেলাম রুক নিয়ে একদম উপরের দিকে। তো উদ্দেশ্য তার কিংকে পেছন থেকে একটি চেক দেব, কিন্তু সে তো বুঝে ফেলেছে, সম্ভবত সে আমার পনটিকে ক্যাপচার করে নিল এবং আমিও আমার কিং দ্বারা তার পনটিকে ক্যাপচার করে নিলাম। আমি কি আসলে ভুল করেছি? মনে হয় ভুল করেছি, কারণ আমার যদি কিংকে আমি এই সুযোগে পিছন থেকে চেক দিতাম তাহলে আমার জন্য অনেক ভালো হতো। সেটা আমার ভুল ছিল। যাই হোক, আমি আমার কিংকে আমার স্কোয়ার দখলে নেওয়ার চেষ্টা করছি। এখন আর আমার সেই চেক দেওয়ার যে অপশনটি সেটি এই মুহূর্তে নেই। আমাকে রুক দিয়ে আমি কি করতে পারি সেটাই আমাকে ভাবতে হবে। এখন আমি আমার রুককে নিয়ে চলে আসলাম B4 ফাইলে আর কি, বি ফাইলের 4-এ। সে আমাকে তার রুক দিয়ে একটি চেক দিয়েছে। আমি তার রুককে অ্যাটাক করব, তার রুকের কাছে চলে যাব। আর কারণ হচ্ছে আমি কোনোভাবেই আমি আমার রুকের লাইনে আমি যেতে চাই না, কেননা ওই লাইনে থেকে সে আমাকে যদি চেক দেয় তাহলে আমার রুক ক্যাপচার করে ফেলবে। তো এবার আমার জন্য আরেকটু সুবিধা হয়েছে, সেটা হচ্ছে আমি যেটা করব তা হলো আমি আমার পনটিকে 2 ধাপ এগিয়ে নিয়ে যাব এবং সে কিন্তু 1 ধাপ পিছিয়ে এসেছে। উদ্দেশ্য হলো সে আমাকে চেক দিবে। তো যাই হোক, আমি আমার পনটিকে আরেক ধাপ উপরে নিয়ে যাই, কারণ আরেক ধাপ উপরে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি পনটিকে রুক দ্বারা প্রোটেক্ট করতে পারছি। তো এবং তার কিং আমার সামনে আসতে পারছে না। সে আমাকে চেক দিয়েছে অলরেডি। আমি তার রুককে আবার অ্যাটাক করব। অ্যাটাক করাটা কি ঠিক হবে? হ্যাঁ, আমি তার রুককে অ্যাটাক করব। এবার সে তার রুক বাঁচাবে। তবে আমার বোধহয় পনটিকে মুভ করা ঠিক হয়নি অ্যাকচুয়ালি। তো যাই হোক, দেখা যাক সে কি মুভ প্লে করে। আমি তার মুভের অপেক্ষায় আছি। আসলে খেলাটি এখন খুবই জটিল হয়ে গিয়েছে, যদিও আমার জন্য বেটার হয়েছে, কারণ আমি ব্যাকফুটে চলে গিয়েছিলাম, সেখান থেকে আমি অনেকটাই ওভারকাম করেছি। সে আমার কি বলে পনটিকে অ্যাটাক করতে চাচ্ছে। আমি তার রুককে অ্যাটাক করেছি, বাট ক্যাপচার করতে পারবো না, কারণ রুক তার পন দ্বারা প্রোটেক্টেড। আমাকে অন্য কিছু ভাবতে হবে। সে তার কিং মুভ করে নিয়ে এসেছে। আমি আমার কিংকে আমার কিংয়ের ফাইলের রুককে নিয়ে এসেছি। এখন সে চাইলে আমাকে চেক দিয়ে আমার রুক ক্যাপচার করতে পারে। তার আগেই আমাকে কিছু একটা করতে হবে। আমি যেটা করব, আমার রুকটিকে আমি এখান থেকে একদম কিংকে তো আমি মুভ করতে পারছি না। যেহেতু কিং মুভ করতে পারছি না, তাহলে আমি রুককেই সাপোর্টে নেব। তো যাই হোক, এবার সে যদি সে পন ক্যাপচার করতে পারবে না এই অবস্থায়, সে আমাকে কিংয়ের সাপোর্টে রুক দ্বারা সরাসরি চেক দিয়েছে। আমি নিচে চলে যাব, উপরে গেলে বিপদে পড়ার সম্ভাবনা আছে। তো এই হলো খেলার অবস্থা। যাই হোক, এই অবস্থায় এখন আমার রুককে আমি উপরের দিকে অর্থাৎ B1-এ নিয়ে চলে যাব। এখানে আমার খুবই একটা ভালো একটি পরিকল্পনা আছে। হ্যাঁ, সে আমাকে চেক দিয়েছে তার রুক দ্বারা। আমি আসলে এরকমই চাচ্ছি। অলরেডি সে আমার প্ল্যান মতোই যাচ্ছে। আমি তার রুককে আমার নাগালের মধ্যেই রাখবো। সে পন ক্যাপচার করেছে। হ্যাঁ, দেখুন, সে আমার ট্র্যাপে ফেসে গিয়েছে। আমি যা চাচ্ছিলাম, সে সেই ট্র্যাপে ফেসে গিয়েছে। তার রুক এবার আমি ক্যাপচার করতে পারবো অনায়াসে। আমি চেক দিয়ে দিয়েছি আমার রুক দ্বারা। সে তার কিংকে সরিয়ে নিয়েছে। যদিও সে নিচে আসলে এই জিনিসটি হতো না। সে ভুল একটি মুভ প্লে করেছে, যার কারণে তার রুকটি ক্যাপচার হয়ে গেল। সে অর্থাৎ আমি যা বলতে চাচ্ছি যে
E5-এ যদি কিংকে মুভ করতো তাহলে কিন্তু তার রুক আমি ক্যাপচার করতে পারতাম না, কিন্তু সেই ক্ষেত্রেও আরেকটি চেকের মাধ্যমে আমি তার রুক ক্যাপচার করে নিতামই। অ্যাকচুয়ালি সে ফেঁসে গিয়েছে, তার আসলে মানে কিছু করার নেই। সে আমার আমি যে এতক্ষণ ধরে আমি যেটা চেষ্টা করছিলাম সেই ট্র্যাপে সে ফেঁসে গিয়েছে। তো এখন সম্পূর্ণ খেলা আমার নিয়ন্ত্রণে, এবার আমার মানে ফেভারে আছে খেলা। তো তার সে মুভ প্লে করছে না, আমি তাকে একটি চেক দেবো এবং চেক দিয়ে ধীরে ধীরে তার 2টি পনি আমি ক্যাপচার করে নিব। আমার কিন্তু মনে হচ্ছে এই অবস্থায় সে আর গেম কন্টিনিউ করবে না, সে কুইট করবে। তো যাই হোক, আলটিমেটলি সে কিন্তু গেমটি কুইটই করলো। যাই হোক, কুইট করা ছাড়া তার আর কোনো কিছু করারও ছিল না, কারণ সে ট্র্যাপে ফেঁসে গিয়েছিল। যাই হোক, ম্যাচ কিন্তু আজকে খুবই আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে, কারণ ম্যাচটির মধ্যে খুব মানে আকর্ষণ ছিল। তো যাই হোক, আজকের ম্যাচটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো লাইভ গেমে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।